সাপ কখনো নিজে থেকে কামড়ায় না। কখন কামড়ায়, বাঁচার উপায় কী জানুন। সাপের নাম শুনলে বা সাপ দেখলে ভয় পায় না এমন ব্যক্তি খুব কমই আছে। সাপের নাম শুনলেই ভয়, হোক সে বিষ কিংবা নির্বিষ। বর্ষা পড়তেই গ্রাম এলাকায় বাড়ে সাপের উপদ্রব। বাড়িতে সাপ ঢোকার ঘটনা বা কামড়ানোর ঘটনাও শোনা যায়, যার ফলে সাপ নিয়ে গ্রাম বাংলায় একটা আতঙ্ক থেকেই যায়, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব সাপের কামড়ে মানুষের প্রাণনাশের সম্ভাবনা কম। দেশের বেশিরভাগ সাপই বিষাক্ত নয়, তাই সময় মতো সাপের কামড়ের চিকিৎসা করলে অল্প সময়েই সুস্থ হওয়া সম্ভব। মূলত আত্মরক্ষার তাগিদে সাপ শত্রুকে দমনের উদ্দেশ্যে কামড়ায়। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়। কিভাবে সাবধানতা অবলম্বন করলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যেতে পারে, এ বিষয়ে পরামর্শ দিলেন ডাক্তার অনুপম ভট্টাচার্য। সাপ মূলত নিরীহ এবং ভীত প্রকৃতির প্রাণী। এরা সহজেই কাউকে কামড়ায় না। তবে বর্ষাকালে মূলত আইলপথ এবং রাস্তায় টর্চ জ্বালিয়ে চলার পাশাপাশি গামবুট কিংবা পা ঢেকে থাকে এমন জুতা পরা উচিত। সাপ দেখলে ভয়ে অনেকে সামনের দিকে দৌড় দেন, সেটি বিপজ্জনক হতে পারে। সাপকে অতিক্রম করতে যাবেন না, দেখা মাত্র কমপক্ষে দুপা পিছিয়ে আসুন। তিনি আরও জানান, সাপ সাধারণত একটু দূরে থাকা মানুষকে কামড়াতে পারে না, তাই সে চেষ্টা তারা করেও না। অধিকাংশ সাপ তাদের শরীরের অর্ধেক দূরের বস্তুকে আক্রমণ করতে পারে। তারা কামড়ানোর থেকে দ্রুত চলে যেতেই বেশি পছন্দ করে, তাই তার দিকে না এগিয়ে অপেক্ষা করুন, চলে যেতে দিন। বাড়িতে হাঁস মুরগির ঘরে ডিম সংগ্রহ করার সময় অবশ্যই লাঠি জাতীয় এমন বস্তু দিয়ে দেখে নেওয়া উচিত। রাতে বিছানা করার আগে বিছানার নিচে এবং মশারি সঠিকভাবে ঢেকে নেওয়া উচিত। তবে কোনো ব্যক্তিকে সাপে কাটলে কোন সাপে কেটেছে চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয়, বরং তাকে সাহস জুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।